প্রতিদিনের মতো তাড়াতাড়ি দোকান বন্ধুকের বাড়ি এসে আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখি 9টা বাজতে 12 মিনিট বাকি। রাত অনেক হয়েছে, রাতে খাবার খেয়ে নিতে হবে 9:30টার মধ্যে, কিন্তু আমার এখনও রান্না নেই। কি রান্না করবো সেটা ভাবতে ভাবতে চলে গেল আর 2 মিনিট। শেষে ভেবে নিলাম রাতে রুটি করব আর আলু বরবটি ভাজা। সেই মতো আমি সবজি কাটতে লেগে গেলাম। সবজি কাটা শেষ করে সবজি ধুতে ধুতে মনে হলো এক কাপ চা হলে মন্দ হতো না, কিন্তু সুগার হওয়ার পর থেকে আমি অবশ্যই চিনি ছাড়াই চা খাই। তোমরা আবার এসব কথা বলতে যেও না, চা কি খাওয়া যায়? চা তো পান করা যায়। যাই হোক, চা খেতে খেতে আমি কাজ করতে লাগলাম। ওভেনে কড়াইটা বসিয়ে দিলাম গরম হওয়ার জন্য। ওভেনে কড়াই বসিয়ে গ্যাস জ্বালানোর পর ফাঁকে আরও 2 চুমুক চা খেয়ে নিলাম। এদিকে কড়াই ততক্ষণে গরম হয়ে গেছে, তাতে সামান্য সর্ষের তেল দিলাম আলু বরবটি ভাজার জন্যে। তারপর আবার 2 চুমুক দিয়ে চা খাওয়ার পর্ব শেষ করলাম। এবার ফুল দমে রান্নার কাজে ব্যস্ত। এদিকে আগের থেকে আটা মেখে রাখা ছিল, কিন্তু আটাটা নরম হয়ে গিয়েছিল, যার ফলে শুকনো আটা দিয়ে এটাকে অ্যাডজাস্ট করলাম। আটা মাখতে মাখতে মনে হলো মাঝে মাঝে মেয়েদের কাজ করতে সত্যি দারুণ লাগে। ততক্ষণে কড়াই পুরো গরম হয়ে গেছে। সে গরম কড়াইয়ের মধ্যে আমি আগে থেকে ধুয়ে রাখা আলু বরবটি কাঠাগুলো দিয়ে দিলাম। এরপর আমি রুটি বেলার জন্য টেবিলটা ধুয়ে মুছে পরিষ্কার করতে লাগলাম। মাঝে মাঝে আমি আলু বরবটি ভাজাগুলো একটু ওলট পালট করে দিচ্ছিলাম, যাতে কড়াইতে পুড়ে না যায়। আর এদিকে ওভেনে তাওয়া বসিয়ে বেলনাটা মুছে দিলাম রুটি বেলার জন্যে। এরপর সামান্য শুকনো আটা দিয়ে আটার লেচিকে গোল করতে লাগলাম রুটি বেলার জন্যে। এমনি আমি ভালো রুটি বেলতে পারি না, তবে ভিডিও করব বলে কোথা থেকে কিভাবে যে কি হয়ে গেল, এত সুন্দর সুন্দর গোল রুটি হচ্ছিল তা আমি কল্পনাও করতে পারিনি। প্রথম রুটি বেলে যখন আমি তাওয়ায় দিলাম, মনে হলো আজকে আমি ঠিকঠাক সব কিছু কাজ কমপ্লিট করতে পারবো। তারপর এক এক করে আমি সব রুটিগুলো ভেজে রুটি বেলার কাজ শেষ করলাম। ভিডিওটি কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন। যতক্ষণে আমি রান্নার কাজ শেষ করলাম তখন ঘড়িতে বাজে 9টা বেজে 14 মিনিট।